জানো তো, আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। আমি বলছি না সবাই আমার সাথে একমত। তো বন্ধুরা, আমরা প্রতিটি মানুষই ভালো থাকার জন্য সব কিছুই করে থাকি, যতটুকু আমাদের করণীয়, তাই নয় কি? হ্যাঁ, তবে জীবনে একটি ভালো মানুষ বা কেয়ারিং একজন মানুষ আমরা সবাই আশা করি, কিন্তু সেটা আর কজন পায় বলো? সময়ের সাথে সাথে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু পাল্টে যায়। ছোটবেলায় যে আশাগুলো আমরা করে থাকি, এটা কিনবো, ওটা কিনবো, এরকম হবে, ওরকম হবে, আসলে কি সময়ের সাথে সাথে সেগুলো হয়? কখনোই না, তাই না? আমরা ছোটবেলায় যখন ফ্যামিলির ওপর প্রেশার দিই আমাদের এটা লাগবেই, কিন্তু যখন বড় হই তখন বুঝতে পারি যে সেই জিনিসটা হয়তো না হলেও চলতো, বা সেই জিনিসটা দেওয়ার পেছনে বাবা মায়ের কত কষ্ট করতে হয়েছে, তাই না? কিন্তু তখন তো বুঝতে পারি না। আর একটা সময় আসে যখন মনে হয় যে লাইফে কাউকে খুব ইম্পর্টেন্ট, খুব দরকার, আমরা ভুলভাল ডিসিশন নিয়ে নিই, তাই না? যে আমাদের সাথে একটু ভালো হয়ে কথা বলে, আমরা ভাবি তাদের সাথে আমার পুরো জীবনটা কাটানো যাবে, তাই নয় কি? হ্যাঁ, এটাই। কিন্তু সময়ের সাথে সাথে এটা বুঝতে পারি যে সেই মানুষটি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, সেটা হচ্ছে মা বাবা। অন্য কারোর হাত ধরে, বিশ্বাস করে যখন আমরা তার হাত ধরে চলে যাই, কিন্তু কখনো কি এটা ভেবেছি যে সেই মানুষটি আমাকে ছেড়ে দিলে কি হবে? কখনো ভাবিনি। কখনো কি এটা ভেবেছি যে আমার বাবা মা আমাকে ছোট থেকে বড় করেছে, কিন্তু বাবা মা কতটা কষ্ট পাবে এটা ভাবিনি। আমাদের আবেগ কখনো এটা বুঝতে দেয়নি। আবেগ দিয়ে বাস্তবতা চলে না, বাস্তবতার কাছে আবেগ বড় তুচ্ছ জিনিস। তাই প্রতিটি ছেলে মেয়েকেই বলছি, কারো হাত ধরার আগে নিজেকে এতটা যোগ্য করে তুলুন, যেমন পরিস্থিতি আসুক না কেন তাকে মানিয়ে নিতে পারবেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া উচিত, কারণ কিছু কিছু ভুল কখনোই শুধরানো যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।